নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান। নদীতে ডুবে যাওয়া জাহাজ থেকে ছড়াচ্ছে তেল আর ছাইয়ের সংমিশ্রণ। স্বাস্থ্য সুরক্ষা সেন্টারে শুভ উদ্বোধন। কচ্ছপ পাচার রুখতে সাফল্য পেল মালদা জিআরপিএফ। ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে 65 লক্ষ টাকার প্রতারণা। বালুরঘাট ক্লাবের দুর্গাপূজার প্রস্তুতি পর্ব। চ্যাম্পিয়ন্স দিব্যাংশ আবারগাল। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান। 2026 সালে বিধানসভা ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন সরকারি কর্মসূচির ঘোষণা আমাদের পাড়া আমাদের সমাধান। রাজ্যের প্রায় 80,000 বুথে পৌঁছে যাবে এই কর্মসূচি। প্রতিটি বুথের জন্য বরাদ্দ করা হয়েছে 10 লক্ষ টাকা। কিভাবে এই টাকা খরচ হবে তার সিদ্ধান্ত নেবেন জনগণ আলোচনা ও মতামতের ভিত্তিতেই। 3টি বুথ মিলে একটি ক্যাম্প হবে, যেখানে এই পরামর্শ প্রক্রিয়া সঞ্চালিত হবে, যেখানে ব্যক্তিগত সমস্যারও সমাধান মিলবে। বুথে কোন রাস্তায় কি মেরামতি দরকার, স্ট্রিট লাইট বসানো প্রয়োজন কিনা, ছোট ব্রিজ থাকলে যোগাযোগ সহজ হতো কিনা মানুষের মধ্যে, এই নিয়েই হবে আলোচনা। জল সরবরাহের ক্ষেত্রে জনগণের সমস্যা হচ্ছে কিনা এবার জনগণ ঠিক করবে বুথে কোনটা সবচেয়ে বেশি দরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এই কর্মসূচির মাধ্যমে ক্ষমতা যাচ্ছে মানুষের হাতে। এটা একটা প্রকৃত অর্থেই জনগণের সরকার, মা মাটি মানুষের সরকার, যার ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী নিপুণ পরিকল্পনার সঙ্গে মানুষের পাশে থাকতে বিশ্বাসী। এখন আমাদের প্রায় 94টা সোশ্যাল স্কিম চালাতে হয়। আমাদের 100 দিনের কাজের বদলে কর্মশ্রী হয়েছে। আমি আপনাদের আগেই বলেছি, প্রায় 75 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি। এছাড়াও আরো যে স্কিম আছে, লক্ষ্মীর ভান্ডার বলুন, কৃষক বন্ধু বলুন, সবুজ সাথী বলুন, তরুণের স্বপ্ন বলুন, ঐক্যশ্রী বলুন, শিক্ষাশ্রী বলুন, মেধাশ্রী বলুন, সবুজশ্রী বলুন, 94টা স্কিম গভর্নমেন্টের আছে। এই টোটালটাই আমরা চালাই। স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিনা পয়সায় রেশন দেওয়া থেকে শুরু করে আমরা সবটাই চালাই। কিন্তু আমাদের প্রায় 1,75,000 কোটি টাকার উপরে এখন টাকাটা আরো বেড়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের টাকা আটকে রেখেছে, আমাদের দেয়নি, আমাদের পাওনা টাকা, বকেয়া টাকা। কিন্তু তা সত্ত্বেও বাংলার মানুষের আশীর্বাদের শুভেচ্ছা এবং দোয়ায় বলতে পারেন আমরা চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারের বৈষম্য বঞ্চনা সত্ত্বেও মানুষের কাজ, মানুষের মুখের হাসি যেন কেউ কেড়ে নিতে না পারে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নদীতে ডুবে যাওয়া জাহাজ থেকে ছড়াচ্ছে তেল আর ছাইয়ের সংমিশ্রণ। মুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া একটি বাংলাদেশি জাহাজের মধ্যে থাকা তেলের ব্যারেল থেকে তেল বেরিয়ে আসছে, সঙ্গে ছাই ভর্তি ওই জাহাজ থেকে বেরিয়ে আসছে ছাই। তেল আর ছাইয়ের সংমিশ্রণ। ডুবন্ত জাহাজের নিচের অংশ চড়ায় ঠেকে যাওয়ায় একদিকে কাত হয়ে রয়েছে পুরো জাহাজটি, যার ফলে যে কোনো সময় অন্য মৎস্যজীবী জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতে পারে ওই বাংলাদেশি জাহাজটির। 16 তারিখে বেলা আনুমানিক 2টার সময় আমাকে জানায় যে আমাদের ক্যারিয়ার, বাংলাদেশ ক্যারিয়ার এবং ইন্ডিয়ান ক্যারিয়ার মাধ্যমে জানতে পারি। ওরা আমাকে জানায় যে সোহান মানত নামে একটা জাহাজ নাকি ড্রাফট বাড়তেছে। আমাকে বলে যে আপনি ওই জাহাজটা গায়ে যান। পরে আমি ওই জাহাজটা গায়ে যাই। পরে ওখানে আমরা এক বাটা থাকি, জাহাজটা অনেক কাজ হয়ে যায়। তারপরে যখন জোয়ার দেখি যে ওই জাহাজ আর বাঁচার সম্ভাবনা নেই, তখন আমরা কি করি, ওই জাহাজের স্টাফগুলো আমরা নিয়ে চলে আসি। তাতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বাড়বে বলে মনে করছেন মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ মানুষজন। জাহাজটি চরের মধ্যে কাত হয়ে থাকার ফলে জাহাজের ভেতর থেকে বেরিয়ে আসছে দূষণ পদার্থ এবং ছাইয়ের সংমিশ্রণ, যার ফলে ক্ষতির সম্ভাবনা অনেকটাই মনে করছেন নদীর মানুষজন।
মৎস্যজীবীদের ধারণা ওই জল আস্তে আস্তে ছড়িয়ে যাওয়ার ফলে ছোট চারা মাছগুলি এলাকা ছাড়া হবে এবং অনেক সময় মারা যাবে জল দূষণ হয়ে যাওয়ার ফলে। ওই ডুবে যাওয়া জাহাজের মধ্যে থেকেই 8 জন কর্মীকে উদ্ধার করে এনে তাদেরকে রাখা হয়েছে অন্য একটি জাহাজে। ভারতীয় জলসীমা অনুযায়ী বার্জের মধ্যে থাকলেও তাদের খাওয়া দাওয়া সবকিছু ভারতীয় এজেন্সি তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। বিপদ মুখে কিছু বুঝতে না পারা তখন আমাদের কাগজপত্র যত সরঞ্জাম ছিল তা নিয়ে আমরা সুলতান সান্দার আসি। তো আপনারা কোথায় থেকে এই যে জাহাজে করে কি আনছিলেন? আমরা ব্যান্ডেল থেকে জাহাজ থেকে মানে প্রায় 80 লোড করে আসছি। এটা আপনারা কোথায়, বাংলাদেশে যাবেন? হ্যাঁ, বাংলাদেশে। তো এটা কত পরিমাণে 724 টন। এর আগে একটা জাহাজ নূরপুরের কাছে ডুবেছিল, এরকম বেশ কয়েকটা জাহাজ আপনাদের ডুবে যাচ্ছে। এটা কি যান্ত্রিক গোলযোগের জন্য না রিপেয়ারিং এর সঠিক তত্ত্বাবধানের বিষয়ে বলতে না, কারণ এই বিষয়ে আমাদের আইডিয়া নাই। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। স্বাস্থ্য সুরক্ষা সেন্টারের শুভ উদ্বোধন। দক্ষিণ 24 পরগনা বারাইপুর কাটাখাল জগন্নাথ মন্দিরের পাশে উদ্বোধন হলো স্বাস্থ্য সুরক্ষা পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য বিনামূল্যে অপারেশন পরিষেবা। এখানে সমস্ত রকমের প্যাথোলজিক্যাল ল্যাব টেস্টও করা হয়। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের স্বাস্থ্য সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন রকম পরীক্ষার ওপর থাকছে 50 থেকে 100% ছাড়। যে কোনো ব্লাড টেস্ট সেখানে 50% ছাড় থাকছে, আর মাত্র 100 টাকা এসেছে। বেসিক যে জিনিসগুলো মানুষের প্রতি ঘরে ঘরে দরকার, চিকিৎসার ধাপের প্রথম সিঁড়িটা, সেটা আমরা যতটা পেরেছি আমাদের দিক দিয়ে কম করার চেষ্টা করেছি, যাতে এটা অ্যাকচুয়ালি একটা গ্রামীণ এলাকা, এখানে প্রতিটা মানুষ যাতে সঠিক চিকিৎসাটা সঠিক পদ্ধতিতে পায়। এছাড়াও থাকছে ইসিজির ব্যবস্থা। গ্রামাঞ্চলের শিশুদের কথা ভেবে শিশু রোগ বিশেষজ্ঞ ও জেনারেল মেডিসিন বিভাগের ডাক্তার সায়ন হালদার ও স্ত্রী ও প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ সার্জন ডক্টর রিঙ্কু মণ্ডল, অস্থি বিশেষজ্ঞ সার্জন গোল্ড মেডেলিস্ট ডক্টর কুনান মণ্ডল সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে সুস্বাস্থ্যের কথা ভেবে মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ হলেন সন্দীপন মণ্ডলও। বললেন, সাধারণ মানুষের জন্য অপারেশনগুলি যাতে কম খরচে বা বিনামূল্যে পরিষেবা দেওয়ারও চেষ্টাও চালাচ্ছে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। যেগুলো চিকিৎসকের কাছে না আসলে ঠিক মতন রোগ নির্ণয় করা সম্ভব নয়, তার জন্য কিছু রক্ত পরীক্ষারও প্রয়োজন, নইলে প্রেশারের যে ইকুইপমেন্ট সেটা দিয়ে প্রেশার চেক করা, ওজন চেক করা এবং তার যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষকে সচেতন আমরা করেছিলাম সেই মেলায়। এবং বারে বারে কোনো কোনো সময় আমরা ছোট ছোট ক্যাম্পের মাধ্যমে সেগুলোকে গ্রামের মানুষের সেই ছোট ছোট বিষয় সচেতন করার লক্ষ্যেই এখানে মূলত আমাদের আশা। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। কচ্ছপ পাচার রুখতে সাফল্য পেল মালদা জিআরপিএফ। বিশাল সংখ্যক কচ্ছপ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় মালদার টাউন স্টেশনে। ফারাক্কা এক্সপ্রেসে ট্রেন অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 264টি কচ্ছপ। এই কচ্ছপ উদ্ধার প্রসঙ্গে মালদা টাউন স্টেশনের জিআরপিএফ আইসি প্রশান্ত রায় জানান, গোপন সূত্রে খবর পেয়েছিলেন দিল্লি থেকে আগত ফারাক্কা এক্সপ্রেস করে কচ্ছপ পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই বুধবার সকাল 9:55 নাগাদ মালদা টাউন স্টেশনে ঢোকা মাত্রই তারা ট্রেনটির তল্লাশি অভিযান শুরু করেন। ট্রেনের এক জেনারেল কামরা থেকে কচ্ছপটি 5টি বস্তা উদ্ধার করা হয়। এই বস্তাগুলি থেকে মোট 268টি কচ্ছপ পাওয়া গিয়েছে। এটা আজকে সকালবেলা আমাদের ওই ফারাক্কা এক্সপ্রেস যখন দিল্লি থেকে আসছিল, তখন মালদাতে মোটামুটি 9:50 ঢুকেছিল ট্রেনটা। তখন আমরা সার্চ করেছিলাম, তখন জেনারেল কম্পার্টমেন্টে 5টা বস্তা পাই। 5টা বস্তা মানে 268টা কচ্ছপ পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছিল এবং বালুরঘাটে পাচারের উদ্দেশ্য ছিল। জিআরপিএফ এর উদ্ধার করা কচ্ছপগুলি ইতিমধ্যেই বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। জিআরপি আইসি স্যার ফোন করেছিলেন জিআরপিএস এর যে আজকে মোট এতগুলো কচ্ছপ ওনারা উদ্ধার করেছেন। টোটাল 268টা কচ্ছপ আছে, যার মধ্যে 89টা মৃত এবং
বাকিটা জীবিত। তো আমাদেরকে যা প্রসিডিওর আছে সেই অনুযায়ী আমরা ওনাদের কাছ থেকে টেক ওভার করছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে 65 লক্ষ টাকার প্রতারণা। ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে রাজেশ আসমা নামে এক 80 বছরের বৃদ্ধ থেকে অশোক আগরওয়াল নামে এক প্রমোটার 15 লক্ষ টাকা নগদ নেন। এছাড়াও আরও 3 ব্যক্তির কাছ থেকে সোনার গয়না ও নগদ মিলিয়ে 50 লক্ষ টাকা তুলে দেন ওই অভিযুক্ত ব্যক্তির হাতে। हम लोग देखे कि घर का ही आदमी ठीक अपना हेल्प कर देते किसी का, तो उसके बाद तो फिर ये मतलब देना छोड़िए, बात करना ही नहीं चाहता, फ़ोन करते फ़ोन नहीं उठाता, ऑफिस में जाते हैं मिलता नहीं है, जबकि अंदर ही बैठा रहता है। অন্যদিকে 545 জিবি হাওড়া রোডে 1 নম্বর অশোক আগরওয়ালের হাই রাইস অ্যাপার্টমেন্ট প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিও আছে। हम सोना उसको पूरा दे दिया, उसके बाद में वो पैसा क्या किया ना किया, बाद में हमको एक पैसा भी वापस दिया भी नहीं, बोला हमको साल भर में आपको वापस दे देंगे। সমস্ত প্রমাণ নিয়ে প্রতারিত 4 ব্যক্তি হাওড়া থানায় এফআইআর দায়ের করেন। 4 लोगों से मोटा मोटी जो ये 65 लाख रुपया के इसके पास में क्लेम है हमारा कि 65 लाख रुपया उसको देने का अभी तक, और थाना में यही दिया हुआ था। तो वहाँ पर जो अपने थाना के अंदर में बुला के से लिखवाए थे, ये बोला हम दे देंगे, अभी तक मई तक तो इसका सब क्लियर हो जाता अगर देना चाहता, लेकिन ईमानदार नहीं है ना, ईमानदारी नहीं है। आज सब मतलब घर परिवार का इसके जो भी है आज सब मतलब एकदम पैसा के लिए कि पैसा पकड़ के रखना, पैसा छोड़ना नहीं है, ये हालत होकर रखा हुआ। হাওড়া থানায় অভিযুক্ত প্রমোটারকে গ্রেপ্তার করে 3 দিনের জন্য তাকে জেল হেফাজতে নেয়। অন্যদিকে প্রতারিত ব্যক্তিদের টাকা ফেরত দেবে এই অর্থে তিনি পুলিশের কাছে একটি মুচলেখাও দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা ফেরত পাননি সেই মানুষজন। हावड़ा थाना के अंडरग्राउंड में रहता है वो, और इस हिसाब से बुजुर्ग लोग का पैसा मारना ये तो पक्का पक्की फ्रॉडियर है, एकदम 1 नंबर का चीटर। इसके ऊपर तो मतलब पूरा कार्रवाई होना चाहिए। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। বালুরঘাট ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব। বাংলার সাবেকিয়ানার মাঝে আধুনিকতার ছোঁয়ায় এবছরের প্রতিমার সঙ্গে প্যান্ডেলের সামঞ্জস্য রেখে ফুটে উঠবে বালুরঘাটের ঐতিহ্যবাহী 20 শতাব্দী ক্লাবের 66তম বর্ষের দুর্গাপূজা। প্রতি বছর বালুরঘাট শহরে 20 শতাব্দী ক্লাবের দুর্গাপুজোতে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায়। সেই কারণে পুজোর দিনগুলোতেও এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতন। ক্লাবের এবছরের 66তম বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। রথযাত্রার দিন প্রতিমার কাঠামো শুভক্ষণের মধ্যে দিয়েই পূজার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। সেরা প্যান্ডেল ভাই সাহা ডেকোরেটারে তিনি আছেন, এবং সেটা এই মুহূর্তে আমরা বলছি না, এই ঠাকুরের সামঞ্জস্য রেখেই সেইভাবে প্যান্ডেল হবে, যেটা গোটা জেলা তথা গোটা পশ্চিমবঙ্গবাসী এবার আমাদের প্রতিমা এবং প্যান্ডেলে নতুনত্ব কিছু ছাপ দেখতে পারবেন। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। চ্যাম্পিয়ন দিব্যাংশ আগরওয়াল। রাজ্য জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব 17 বিভাগে সেরা ময়ূক দাস, প্রতীক্ষা পাল, অর্চিস ভট্টাচার্য, মাহিলা দাশগুপ্ত মিক্স ডাবলসে, মৈত্রী জানা। অনূর্ধ্ব 19 বিভাগের সেরা দিব্যাংশ আগরওয়াল, কনিষ্ক বিজরানিয়া, চান্দিল মান্না, ঋতব্রত চক্রবর্তী, অনিক পাল ডাবলসে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। বঙ্গোপসাগরের ওপরে আবারও তৈরি হচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরের উপর আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার জেরে আগামী 48 ঘন্টার মধ্যে ওই একই এলাকায় নিম্নচাপ তৈরিরও সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে ছুটে আসবে জলীয় বাষ্প। সেই কারণে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।